আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটি এনার্জি বাল্ব প্রিপেয়ার করে দেখাবো। তো ভিডিওর সুবিধার জন্য আমি আগে থেকেই সবগুলো খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ফিলামেন্ট, এই হলো সার্কিট। তো এই সার্কিটটার সমস্যা হলো আমাদের লাইটটি জ্বলে না। তো ফার্স্টে আমরা এখন ফিলামেন্টটা চেক করব। আমি একেবারে খুলে নিয়েই তারপরে আপনাদের সামনে আসলাম। তো ফিলামেন্টটা আমরা চেক করব। তো চেক করার নিয়ম হলো, তো ডিজিটাল মিটারে কন্টিনিউটি মোডে দেওয়া। তো ফিলামেন্ট ভালো থাকলে এটা শর্ট দেখাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের ফিলামেন্ট কিন্তু ভালো আছে। এই সাইডেরটা শর্ট দেখাচ্ছে 9 ওহম দেখাচ্ছে, 9 ওহম। এবং এই পাশেরটা আমরা একটু চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কিন্তু 9 ওহম শর্ট দেখাচ্ছে। তার মানে এই ফিলামেন্ট যদি শর্ট দেখায় বা এই দুই তারে ধরলে যদি সিরিজ লাইন জ্বলে, সেক্ষেত্রে আমাদের ফিলামেন্টটা ভালো আছে। সিরিজ লাইনে চেক করার মাধ্যম হলো দুইটা ধরলে সিরিজ লাইন জ্বলে উঠবে, সেক্ষেত্রে ফিলামেন্ট ভালো আছে। আর এটা মাল্টিমিটারে নিয়ম হলো, যদি মাল্টিমিটারে কন্টিনিউটি দেয় সেক্ষেত্রে ভালো আছে, এবং অ্যানালগ মিটার সেটা যদি কাটা ফুল উঠে যায় সেক্ষেত্রে এটা ভালো আছে। তো আমাদের এইটা ভালো আছে, তো আমরা সাইডে রেখে দিলাম। এখন আমি সার্কিটটা ফার্স্টেই খুলে আমি দেখতে পেয়েছিলাম যে আমাদের একটা ক্যাপাসিটর, এটা একদম দেখতে পাচ্ছেন একদম পুড়ে একদম ফেপে গেছে, ভিতর থেকে সব বের হয়ে গেছে। তো এই ক্যাপাসিটরটা নষ্ট পেয়েছি, এবং এখানে আমি কন্টিনিউটি মেপে দেখি যে আমাদের ফিউজটা নষ্ট। তো ফিউজটা আমরা এখন খুলে ফেলবো। ফিউজটা ওপেন হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, ফিউজটা একদম ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফিউজটা নষ্ট হয়ে গেছে। এখন আমি লাইন দিয়ে আমাদের এখানে মসফেট ডায়োডগুলো ভালো আছে কিনা কি সেটা একটু চেক করব। তো আমরা দুইটা ফল্ট পেলাম, এক ক্যাপাসিটরটা ফেটে গেছে এবং এই যে ফিউজটা ছিল ফিউজটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমরা ডায়োড মোডে এখন ডায়োডটা চেক করব। তো ডায়োডগুলোর মান ভালো থাকলে আপনার 300 থেকে 500 পর্যন্ত রিডিং দেখায় ডায়োড ভেদে। তো আমরা এখন ডায়োডগুলো চেক করে দেখব। তো আমাদের এই ডায়োডটা ভালো আছে। এই ডায়োডটাও ভালো আছে, এই ডায়োডটাও ভালো আছে। এখন এটা একটু চেক করব। ডায়োড চেক করার সময় সব সময় প্লাস মাইনাস দেখে আপনারা এগুলো চেক করবেন বন্ধুরা। এই ডায়োডটাও ভালো আছে। তো আমাদের ডায়োড মোটামুটি সবগুলোই ভালো আছে। আর এখানে যেহেতু একটা ফিউজ ছিল, ফিউজটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি ফিউজটা একটা চিকন তারের মাধ্যমে জাম্পার করে দিব। ফার্স্টে আমরা ফিউজটা জাম্পার করে দিব। তো বন্ধুরা, আমি ফিউজটা এখন শর্ট করে নিচ্ছি। ফিউজটা ওপেন হয়ে গিয়েছিল, এই জন্য লাইন দিলে আমাদের আলোটি জ্বলছিল না। তো এখন আমি এই যে ফিউজটা শর্ট করে নিব। এখানে একটা লাইন ছিল এবং ফিউজটা শর্ট করে নিই। একদমই চিকন জাম্পার ওয়্যার দিয়ে শর্ট করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ফিউজটা কিন্তু শর্ট করে নিলাম। এখন বাকি ওয়্যারটাকে কেটে দিব। এই যে বন্ধুরা, ওয়্যারটুকু কেটে নিয়েছি, ফিউজটা জাম্পার করে নিলাম। আচ্ছা, এখন ফিউজটা যেহেতু আমরা শর্ট করে নিয়েছি, এখন আমরা এখানে এসি ইনপুট দিব। এসি ইনপুট দেওয়ার আগে এখানে একটা ক্যাপাসিটর ছিল, ক্যাপাসিটরটা আমরা একটু লাগাবো। এখানে এই যে ক্যাপাসিটরটা ছিল এটা আমরা এখন লাগাবো। তো এটা কি মানের ক্যাপাসিটর ছিল সেটা আমার সঠিক জানা নাই এবং দেখাও কিন্তু যাচ্ছে না। তো এই জন্য আমি পুরাতন একটা সার্কিট থেকে এটা দেখে নিব যে কি মানের ক্যাপাসিটর থাকতে পারে। তো বন্ধুরা, এখানে যে একটা ক্যাপাসিটর ছিল এটা এসিতে এসি একটা ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটা আশা করি না দিলেও হবে। তো তারপরেও আমি এটা লাইন বাদেই, অর্থাৎ এই ক্যাপাসিটরের লাইন বাদেই একটু লাইন দিয়ে দেখব। মানে ক্যাপাসিটর বাদেই আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের
সার্কিটটা কাজ করে কিনা। যদি এই ক্যাপাসিটার বাদে কাজ করে তাহলে আমরা ক্যাপাসিটারটা লাগাবো না। বন্ধুরা আমি এই যে সার্কিটে এসি কানেকশনটা দিয়ে নিচ্ছি পূর্বের মতো, এটা খুলে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই যে আবারও এটা খুলে নিলাম। খুলে ফেলার পরে এখন আমি সার্কিটটা বসাবো। বসিয়ে ঠিক ফিলামেন্ট যেভাবে পেঁচানো ছিল চেক করার জন্য ঠিক সেভাবে একটু হালকা করে আমরা পেঁচিয়ে দিব, সার্কিটটা চেক করার জন্য যে আমাদের এটা কাজ করে কিনা। তো আমি এই যে দেখতে পাচ্ছেন ফিলামেন্টটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এটা আমি জাস্ট চেক করার জন্য কোনো রকমভাবে লাগাবো। তো যদি কাজ না করে আমাকে আবার খুলে চেক করতে হবে। তো আমার বন্ধুরা এটা লাগানো শেষ। তো এখন আমি সাবধানতার সাথে চেক করব। আর অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন আপনারা এসব চেক করার ক্ষেত্রে। আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি সিরিজ লাইন ইউজ করব। তো আমি সিরিজ লাইন থেকে এখন পাওয়ার দিব। তো দেখি আমাদের লাইটটা জ্বলে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। কত সহজে আমরা লাইটটা কিন্তু রিপেয়ার করে ফেললাম। এই ক্যাপাসিটারটা আমার বিশ্বাস ছিল যেহেতু এসিতে লাগানো রয়েছে, তো এটা আমাদের লাগালেও হবে না লাগালেও হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপাসিটারটা বাদেই আমাদের আলো খুব সুন্দরভাবেই জ্বলছে। তো আমি এখন ঠিক এটা নতুনের মতো ফিটিং করে দিব। তো এই ক্যাপাসিটারটা সিরিজে ছিল, তো এটা না ইউজ করলেও হবে। তো এটা এসি ফিল্টার, সম্ভবত এসি ফিল্টার করার জন্য দেওয়া হয়েছিল। আচ্ছা, সার্কিটে হাত দেওয়ার আগে আমি বেস ডায়োডটা এই ক্যাপাসিটারগুলো শর্ট করে দিব যেন আমার ইলেকট্রিক শক না লাগে। তো বন্ধুরা এই যে আমি শর্ট করে নিলাম। এখন আমি ঠিক এটা সুন্দরভাবে বসিয়ে দিব, যা ঠিক যেভাবে ছিল সেভাবে এখন সুন্দরভাবে কানেকশনটা করে দিব। যেহেতু আমাদের লাইটটা রিপেয়ার হয়ে গেছে সেহেতু সুন্দরভাবে আমরা এটার কানেকশনটা করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটায় আমি সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম এখানে। এখন এই পাশেরটাও সুন্দরভাবে জয়েন্ট করে দিব। এটা আমি জাস্ট চেক করার জন্য এইভাবে লাগিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। এখন জাস্ট আমরা ঢাকনাটা এঁটে দিব। আমাদের লাইটটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। এখন এঁটে দিলেই ইনশাল্লাহ এটা সুন্দরভাবে জ্বলবে। তারপরেও আপনি আপনাদের আরেকবার চেক করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এখন লাগানো হয়ে গেছে। এখন আমি পাওয়ার কানেকশন দিব, দিয়ে দেখব যে আমাদের লাইটটা জ্বলে কিনা। তো আমি বরাবরের মতো এই সিরিজ লাইন ইউজ করতেছি। তো লাইন দিয়ে দেখি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে। তো আপনারা চাইলে এভাবে লাইটগুলো ফেলে না দিয়ে জাস্ট একটা ফিউজ কিন্তু চেঞ্জ করলাম এবং নষ্ট যে একটা ক্যাপাসিটার ছিল সেটা আমরা তুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন জাস্ট 1 টাকায় এটা রিপেয়ার করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে। যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।